রাসূলের জামানায় এক মহিলা জিনা করে ফেলছে। জিনা রাসূলের কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলছি, আপনি আমারে পবিত্র করেন। আমার পেটে বাচ্চা আছে, বাচ্চা জিনার বাচ্চা, ওয়ালাদুজ জিনা। রাসূল তার থেকে মুখ ফিরায় নিছেন, বলেন যাও, তুমি এখন যাও। জিনার বিচার কি ইসলামে জানেননি? কোনো বিবাহিত পুরুষ আর নারী যদি জিনা করে, বুক পর্যন্ত মাটিতে গেড়ে তাদেরকে পাথর মেরে হত্যা করতে হয়। নবীজি মুখ ফিরায় নিয়ে বলেন, যাও, তুমি যাও, তোমার পেটে বাচ্চা আছে, এখন তোমার উপরে শরীয়তের বিধান কার্যকর করা যাবে না। মহিলা চলে গেছে। বাচ্চা প্রসব হওয়ার পর, প্রসব হওয়ার আগ পর্যন্ত মহিলা প্রত্যেক দিন সিজদায় পড়ে, লম্বা সিজদা দিয়ে আল্লাহর কাছে মাফ চাই, মালিক ভুল করে ফেলেছি, জিনা করে ফেলেছি, বাচ্চা চলে এসেছে। আপনার নবীর কাছে গিয়েছিলাম তওবা করার জন্য, আপনার নবী ফিরত দিয়া বলে, বাচ্চা প্রসব হওয়ার আগ পর্যন্ত যেন ওনার কাছে না যায়। আল্লাহ, জানি না বাচ্চা প্রসব হওয়ার আগে যদি আমার মরণ হয়ে যায়, আপনি আমারে মাফ করে দিন। বন্ধু, আল্লাহ তাআলা বান্দারে যখন মাফ করে, শুধু মাফ করে না, আল্লাহ তার গুনাহগুলো মুছে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই মহিলা সাহাবী অনুতপ্ত, কান্না করে আর কান্না করে। বাচ্চা প্রসব হয়েছে, 40 দিন যায় নাই। ছোট বাচ্চাটাকে কোলে নিয়ে নবীজির কাছে গিয়া বলেন, হুজুর, বাচ্চা প্রসব হয়েছে, এখন আপনি আমার উপরে জিনার হদ কায়েম করেন, জিনার যে বিচার আছে, আমারে, মানে মহিলা নিজের দাবি করতেছে, আমারে অর্ধেকটা পর্যন্ত মাটিতে গেড়ে আপনি আমারে পাথর মেরে হত্যা করার আদেশ দেন। একবারের জন্য মহিলা তার শিশু বাচ্চা চিন্তা করছে না। এইটারে বলে, একবারের জন্য মহিলা ভাবছে না, আমি যদি মরে যাই আমার এই শিশু বাচ্চার কি হবে। অথচ আমাদের সমাজে কত মহিলা আছে, শুধুমাত্র তার বাচ্চাটারে, ছোট বাচ্চা বলে বুকের দুধ পান করায়, বলে বাচ্চা পেশাব করে, বলে নামাজ ছেড়ে দিছে। আছে না এরকম? অজুহাত বের করছে, বাচ্চা পেশাব করে দিছে, এই জন্য নামাজ পড়ে না। অথচ এই মহিলা মারা গেলে তার বাচ্চা কোনোদিন তার এই বেনামাজির কোনো দায়ভার নিবে না। ঠিক কিনা ভাই, জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এই মহিলার উপরে এতটা দয়া করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দয়ার সাগর। নবীজি বললেন, আচ্ছা, তুমি যে তোমার এই শিশু বাচ্চাটা নিয়ে আসছো, তুমি যদি এখন মরো, এই বাচ্চা পালবে কে? যাও, এই বাচ্চা যেদিন বুকের দুধ ছাড়াবে, যেদিন বাচ্চা তোমার বুকের দুধ ছাড়া অন্য কিছু খেতে পারে, সেদিন আইসো। আমরা হইলে কি করতাম বলেন? আমরা হইলে বলতাম, যাকে একটা সুযোগ পাইছে, আর আসবো না, ঠিক না? একটা বাচ্চা দুধ পান করা, দুধ বুকের দুধ ছাড়লে তো 2 বছর লাগে অন্তত, মিনিমাম লাগে কিনা? কিন্তু মহিলা তার তওবার জন্য এতটাই বেকুল হয়ে গেছি, মহিলা তার তওবার জন্য এতটা বেকুল হয়ে গেছি, মহিলার যেন দিন যায় না, মনে হয় যেন মরে গেলে আল্লাহর আযাবে গ্রেফতার হবে। মহিলা বাচ্চারে দুধ পান করায়, দুধ ছাড়াবার আগে মহিলা দুধ ছাড়া কিছু কিছু খাবার তার হাতে দেয়। একদিন মহিলা তার বাচ্চার হাতে একটা রুটি দিয়া নবীজির কাছে নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা এখন আমার বুকের দুধ ছাড়া রুটিও খাইতে পারে। নবীজি যখন বাচ্চার হাতে রুটি দেখছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীর আন্ডারে এই বাচ্চারা, সাহাবীর জিম্মাদারিতে এই বাচ্চাটা দিয়া সকল সাহাবীকে আদেশ করলেন, এই মহিলারে ধরে মরুভূমিতে নিয়ে যাও, অর্ধেক পর্যন্ত মাটিতে গাড়ো, তারপরে পাথর মেরে হত্যা করো। মহিলারে নিয়ে যাওয়া হলো, অর্ধেক পর্যন্ত মাটিতে গাড়া হলো।
দৌড় মেরে মহিলাকে সঙ্গে সার করা হলো, হত্যা করা হলো। মহিলা বড় বড় পাথর যখন মাথায় গিয়া পড়ে, মাথাটা ফেটে গেছে, চেহারার মধ্যে পড়ছে, নাক মুখ ভেঙে গেছে, ফিনকি দিয়া রক্ত বের হচ্ছে। সবাই দাঁড়ায় আছে, মহিলার ভিতরে একটু অনুশোচনা নাই। মহিলা হাসি মুখে মৃত্যুবরণ করতেছে, চেহারার মধ্যে কোনো কান্না নাই, চিৎকার নাই। মহিলা যেন একটা জিনার কারণে নিজের জিন্দেগিটা এমনভাবে সাজায় নিছে, আমার জীবন দিয়াও যদি আমি তওবা পেয়ে যাই, কবুল হয়ে যায়, তো আমি সফল হয়ে যাব। এই জন্য মহিলা কান্দে না। পাথর মারতে মহিলারকে মৃত্যু দেওয়া হলো। এক সাহাবীর গায়ের মধ্যে গিয়া ছিটকানি দিয়া কিছু রক্ত তার জামার মধ্যে পড়ছে। বর্ণনায় আসছে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক এক সাহাবী ছিলেন, বীর বাহাদুর সাহাবী। তার শরীরের মধ্যে এই মহিলার গা থেকে গিয়া কিছু রক্ত ছিটকে পড়ছে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা মুছতেছেন আর মহিলারে লানত দিয়া বলতেছেন, অভিশাপ দিয়া বলছেন, এই নাপাক মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগছে। নিজেরে ছোট মনে করতেছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, রে খালিদ, কারে তুমি নাপাক বলতেছো? কারে তুমি নাপাক বলতেছো? কার রক্তরে নাপাক বলতেছো রে খালিদ? এই মহিলার তওবা যদি গোটা মদিনার সমস্ত পাপী মানুষগুলোর কাছে বন্টন করা হয়, এই মহিলার তওবাই সারা মদিনাবাসীর জন্য মুক্তির কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন।